আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। শুধু দর্শক মণ্ডলী ও কিডনি রোগীদের জানাই শীতের শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের সাথে, যিনি ক্লিনিক্যালি ফেলোশিপ করেছেন টরন্টো বিশ্ববিদ্যালয়, কানাডা থেকে জুলাই 2022 থেকে জুন 2024-এর মধ্যে। যিনি একজন গর্বিত সদস্য আমেরিকান সোসাইটি অফ ট্রান্সপ্লান্টেশন এর। ডায়াবেটিক কিডনি রোগে প্রশিক্ষিত চেলারাম ডায়াবেটিক ইনস্টিটিউট, ভারত। আজকে আমরা স্যারের কাছে জানব শীতে কিডনি রোগীদের সুরক্ষা বিষয়ে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। রোগী এবং রোগীর আত্মীয় স্বজন এছাড়াও যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শীতের শুভেচ্ছা। স্যার, প্রথমেই জানতে চাচ্ছি শীতে কিডনি রোগীরা কতটুকু পানি খাবে? ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নটি করার জন্য। শীতের সবচেয়ে বেশি যে ভুলটা হয় সেটি হলো পানি কম খাওয়া। যেহেতু তৃষ্ণা কম লাগে সেজন্য মনে হয় শরীরে পানি দরকার নেই, কিন্তু বাস্তবে কিন্তু সেটি নয়। কিডনির কাজ ঠিক রাখতে হলে সারা বছরই পর্যাপ্ত পানি পান করা দরকার। ডাক্তার যদি আলাদা করে পানি কমাতে না বলেন তাহলে নিয়মিত পানি পান করতে হবে। কুসুম গরম পানি বা হালকা স্যুপ খেলে অনেকেরই আরাম লাগে। আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রস্রাবের রং গাঢ় হয়ে যাচ্ছে কিনা। যদি প্রস্রাবের রং গাঢ় হয়ে যায় তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার পানির পরিমাণ কম হচ্ছে। আর যারা ডায়ালাইসিসে আছেন বা হার্টের সমস্যা সহ অন্যান্য সমস্যায় ভুগছেন যেখানে শরীরে পানির আধিক্য হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কী পরিমাণ পানি পান করবেন তা নির্ধারণ করার জন্য আপনি আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। স্যার, কিডনি রোগীরা শরীর গরম রাখার জরুরি কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ শীতের সময় যখন অনেক বেশি শীত পড়ে তখন আমাদের পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হয়, যার মানে হলো ঠান্ডা লাগলে শরীরের যে রক্তনালীগুলো সেগুলো সংকুচিত হয়ে পড়ে এবং এই সংকুচিত রক্তনালীর কারণে আমাদের রক্তচাপও কিন্তু বেড়ে যায়, যা কিডনি রোগীদের জন্য অবশ্যই ক্ষতিকর এবং সাথে সাথে এটি কিন্তু স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। কাজে শীতের সময় হালকা নয়, ঠিক মতো গরম কাপড় পরুন। বিশেষ করে সকাল ও রাতে ভেজা কাপড় পরে বসে থাকা বা ঠান্ডা বাতাসে দীর্ঘ সময় থাকা এড়িয়ে চলুন। ঘুমানোর সময় শরীর যেন ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখুন। শীতে স্যার রক্তচাপ ও ডায়াবেটিস কি বাড়তে পারে? হ্যাঁ, অনেক রোগীরা আমাদের এসে বলেন যে শীতে আমাদের প্রেশারটা কিছুটা বেড়ে যায়। এটি একটি খুবই সাধারণ বিষয়, যে বিষয়টি নিয়ে আমি একটু আগেই আলোচনা করলাম, যে শীতের সময় আমাদের রক্তনালীগুলো সংকুচিত হয়ে পড়ে, যার কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে। আবার শীতের সময় খাবারেরও কিছুটা অনিয়ন্ত্রিত হয়, যেমন শীতের সময় বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, পিঠা পুলি এগুলো প্রায়ই খাওয়া হয়, যেগুলোর কারণে কিন্তু ব্লাড সুগারও বেড়ে যেতে পারে। তাই নিয়মিত রক্তচাপ মাপা অত্যন্ত জরুরি। ডায়াবেটিস থাকলে রক্তে ব্লাড সুগার নিয়মিত পরীক্ষা করুন এবং নিজের ইচ্ছায় কোনো ঔষধের ডোজ বাড়ানো বা কমানো থেকে বিরত থাকুন। স্যার, শীতের খাবারের কোনো নিয়ম কানুন মেনে চলবে কিনা? হ্যাঁ, শীতে যেহেতু আমাদের বিভিন্ন ধরনের খাবার অ্যাভেলেবল থাকে এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবারও কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল হয়। শীতের পিঠা বলেন, অন্যান্য খাবার বলেন, খেজুর রস বলেন, এগুলো প্রায় কিন্তু পাওয়া যায় শীতের সময়। কাজেই শীতের সময় কিন্তু এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আবার শীতের সময় দেখা যায় যে ভাজা পোড়া খাবার, গ্রিল এই ধরনের খাবারের বেশ জনপ্রিয়তা। আবার অনেকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকেন যেখানে লবণের মাত্রাও কিন্তু বেশি থাকে। এই জন্যই আপনাকে শীতের সময় এই সমস্ত খাবার থেকে অবশ্যই সংযমী হতে হবে। অতিরিক্ত লবণ আপনাকে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত ভাজা পোড়া বা মিষ্টি জাতীয় খাবার যেগুলো আছে, আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে সেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। অন্যান্য প্রক্রিয়াজাত খাবার যেমন ক্যান ফুড বা কোনো স্টোরড ফুড, সেগুলোও কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কী পরিমাণে আপনি ফল, শাকসবজি বা প্রোটিন গ্রহণ করবেন
সেটি অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে। মনে রাখবেন, শীতে পেট ভরলে শুধু খাবার কিডনির জন্য নিরাপদ হয় না, আপনাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ওকে স্যার। স্যার, কখন দেরি না করে ডাক্তারের কাছে যাবে? ডাক্তারের কাছে যেতে হবে যখনই আপনার কোনো ধরনের সমস্যা আপনি ফিল করবেন। যেমন হঠাৎ করে আপনার কোনো সংক্রমণের ঝুঁকি হলো, যেহেতু শীতে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। শীতের সময় সর্দি, কাশি, নিউমোনিয়া এগুলোর প্রকোপ কিন্তু অনেক বেড়ে যায়। আবার বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের রোগও কিন্তু হয়ে থাকে। যেমন শীতকালে আমাদের যে স্কিন ডিজিজ সেগুলোর মাত্রাও কিন্তু বেড়ে যায়। কাজেই এগুলো থেকে যদি আপনি নিরাপদে থাকতে চান, যদি আপনি সর্দি কাশি থেকে বা নিউমোনিয়া থেকে বাঁচতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিড় এড়িয়ে চলতে হবে। ভিড়ের মধ্যে গেলে আপনাকে নিয়মিত মাস্ক পরতে হবে। এবং আপনি যদি কোনো জায়গাতে বেড়াতে যান, তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেখানকার যে বিছানার চাদর, বালিশ সেগুলো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া হয়েছে কিনা। তা না হলে কিন্তু আপনার চর্মরোগ যেমন স্ক্যাবিস এগুলোর কিন্তু সংক্রমণ হওয়ার সুযোগ রয়েছে। স্যার, শেষ কথা যদি কিছু বলতেন। শেষ কথা বলতে শেষ তো হয় না, আরো অনেক কথাই বলার থাকে, কিন্তু সময় যেহেতু সীমিত, আমরা খুব অল্প কথা বলেই শেষ করে দিব, যাতে করে রোগীরা এবং রোগীর যে আত্মীয়স্বজন শীতে কি ধরনের প্রস্তুতি নিতে হবে এবং শীতের সময় আপনার কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে জানতে পারেন এবং বুঝতে পারেন। অনেকে দেখা যায় যে শীতের সময় নিষ্ক্রিয় হয়ে পড়েন, হাঁটাহাঁটি করেন না, ব্যায়াম করেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শীতের সময় আপনাকে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার যে নিয়মিত যে ব্যায়াম, শারীরিক কার্যকলাপ সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে চালিয়ে যেতে হবে। এবং শীতের সময় আপনাকে শীতের রোদটাও কিন্তু গায়ে লাগাতে হবে, কিন্তু মনে রাখতে হবে শীতের যে রোদটা সেটা যখন খুব বেশি তীব্র রোদ থাকে সেই রোদটা কিন্তু না লাগানোই ভালো। যেহেতু যারা কিডনি ট্রান্সপ্লান্ট রোগী তাদের এমনিতেই স্কিন ক্যান্সারের চান্স অনেক বেশি। আর শীতের এই যে তীব্র রোদ, খাড়া যে রোদ, সেখানে আল্ট্রাভায়োলেট রে থাকে, যেখান থেকে আপনার স্কিন ক্যান্সারের চান্সও কিন্তু বেড়ে যেতে পারে। এই জন্য আপনার হালকা রোদ যখন বিকেলের দিকে, সেই রোদে আপনি রোদ পোহাবেন। আর মনে রাখবেন, শীতে কিডনি রোগীদের জন্য আতঙ্কের সময় নয়, তবে অবহেলার সময়ও নয়। নিয়মিত পানি পান করা, সঠিকভাবে ঔষধ সেবন করা এবং সঠিক নিয়মগুলো মেনে চললে আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। এবং শুধু দর্শক মণ্ডলী এবং রোগী এবং রোগীর আত্মীয়স্বজন সবাইকে আবারও শীতের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।